হরি ওম। জয়গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ষড়বিংশ খণ্ডের পত্র সংখ্যা 1 এবং 4 অংশ বিশেষ হইতে পাঠ। কাকিমা বলিয়াছেন লক্ষ্মী পূজা করিতে, আসিলেন মা লক্ষ্মী। জ্যাঠাইমা বলিয়াছেন দশভুজা পূজিতে, আসিলেন মা দুর্গা। মাস্টার মশাই বলিয়াছেন বাণী পূজা করিতে, আসিলেন মা সরস্বতী। পুরুত ঠাকুর বলিয়াছেন গণেশ পূজা করিতে, আসিলেন মূষিক বাহন গজানন। গ্রহাচার্য বলিয়াছেন নবগ্রহের পূজা করিতে, আসিলেন 9টি বিচিত্র গ্রহ। এইভাবে পূজা ঘরের বেদির উপরে কত দেবতার যে দখলই সত্য হইয়া গেল বলিবার নহে। স্থানাভাবে যখন ইহাদের শ্বাসকষ্ট উপস্থিত হইল, তখন কাহাকে রাখি কাহাকে ফেলি, ইহা এক দারুণ সমস্যা হইয়া দাঁড়াইল। আমি এই জন্যই বলি, পূজার বেদিতে মাত্র একজনকেই রাখো। ওঙ্কার সর্বমন্ত্র, সর্বতন্ত্র, সর্বমত, সর্বপথকে স্বীকৃতি দেয়। ওঙ্কারকেই একমাত্র পূজার বেদিতে বসাও। যাহারা নানা দেবতার পূজার্চনা করেন, তাহাদিগকে নিন্দা করিয়া লাভ নাই। তাহাদের নিষ্ঠা ভঙ্গ করিবার জন্য বাগজাল বিস্তার মূর্খতা মাত্র। যে যেভাবে ভগবানকে ডাকিয়া শান্তি পায়, সে সেভাবে ডাকুক। অকপট হৃদয়ে ডাকিতে থাকিলে সে একদা ওঙ্কারেই আসিয়া পৌঁছিবে। সকলকে যেই পবিত্র উন্নতিতে একদা আসিতেই হইবে, তুমি সেই স্থানেই নিজের মনটাকে বিকাইয়া দাও, বিলাইয়া দাও, ডুবাইয়া দাও। বিশ্বের কাহারও সহিত তোমার অমৈত্রী নাই। জগতের সকলেই তোমার পরম আপন। তোমার ধর্ম প্রেমের ধর্ম, অন্যের প্রতি আক্রোশের, রোষের, বিদ্রোহের, বিরূপতার, অসহনশীলতার তোমার কোনো যুক্তি নাই। মনকে শান্তিময়ী এই স্থিতিটিতে পৌঁছাইয়া দিয়া তুমি বাহিরে সকলের প্রতি সমব্যবহার করো এবং অন্তরে নিরন্তর নিজ ইষ্টের নাম জপ করো। ওঙ্কার মহামন্ত্রে যাহার দীক্ষা হইয়াছে, সে কখনো সাধারণ সাম্প্রদায়িকতাবাদীদের মতন অসহিষ্ণু হইয়া নিজ আচরণের দ্বারা অন্যের অন্তরে ক্লেশ উৎপাদন করিতে যায় না, কিন্তু অপরকে খুশি করিবার জন্য নিজের অন্তরের ধন ওঙ্কার সাধনাকে সে পরিত্যাগ করে না। তোমাদের মধ্য হইতে আরও একটি সংবাদ মাঝে মাঝে পাইয়া বড়ই আমোদ অনুভব করি। তোমার ছেলেটি খেলা করিতে করিতে ঘাটপাড়ে একটি শিব ঠাকুর পাইয়াছে। এখন সেই ঠাকুরকে পূজার ঘরে বসাইয়া ধুমধাম সহকারে পূজার্চনা হইতেছে। মেয়েটি রেল রাস্তায় বেড়াইতে বেড়াইতে একটি নারায়ণ শিলা পাইয়াছে এবং পাড়ার সব লোক নিয়া সেই শিলার পূজায় ব্যস্ত হইয়াছে। সঙ্গে সঙ্গে তোমরাও সেই পূজা শুরু করিয়া দিয়াছ এবং এখন এ কথা ভাবিয়া ফাঁপড়ে পড়িয়াছ যে এই নূতন দেবতাকে লইয়া কি করিব। দেখো, আমি প্রতিমা ধ্বংসকারী আইকোনোক্লাস্ট নহি। আমি প্রতীকের সার্থকতায় বিশ্বাস করি।
আমি জানি জগতের প্রত্যেক ধূলিকণাতে পরমেশ্বর আছেন, কিন্তু কথা হইল এই যে হাওড়া হইতে বম্বে পর্যন্ত, পাঠানকোট হইতে রামেশ্বরম পর্যন্ত, দেরাদুন হইতে ত্রিভান্দ্রাম পর্যন্ত, পুরী হইতে আহমেদাবাদ পর্যন্ত, চাঁদপুর হইতে নারায়ণগঞ্জ পর্যন্ত, চট্টগ্রাম হইতে পার্বতীপুর পর্যন্ত, কাটিহার হইতে লিডু পর্যন্ত রেল রাস্তার সকল পার্শ্বে যত শিলা আছে সব পাথরই তো মহাদেব, সব পাথরই তো নারায়ণ শিলা। এগুলির মধ্যে এমন একটাও নাই যাহা তিনি নহেন, যাহাতে তিনি নাই। এখন তুমি সব শিলা নিয়া তোমার ঠাকুর ঘরে তুলিবে? একই বহু হইয়া বিশ্বত বিকাশ লাভ করিয়াছেন, কিন্তু তুমি এককেই পূজা করিবে, বহুকে নহে। তোমার পক্ষে এই উপদেশের অর্থ সুস্পষ্ট। সুতরাং শিশুগুলিকে বুঝাইয়া একের পথে টানিয়া আনা উচিত, তাহাদের সহিত হুজুগে মাতিয়া নিজেরাও কর্তব্য ভুলিয়া যাওয়া ঠিক নহে। হরি ওম, জয় গুরু।